আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো 19তম পরীক্ষা সবাই দিবেন। 19তম পরীক্ষা এইচএসসি পাশেও আবেদন করা যাচ্ছে। 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এইচএসসি পাস করেও ইন্টার পাস করেও আবেদন করতে পারবেন। তো দেখাবো আজকে দেখাবো আমি তোমাদেরকে যে বিষয়ে আজকে পড়লে যে পড়ালেখা স্টার্ট করতে হয়। ঠিক আছে, সবার আগে তোমাদেরকে বলবো যে মেইন বেসিক যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন, তো তোমাদের জন্য আজকে এই সাজেশনটা তৈরি করছি। ওকে, তো ভিডিওটি লম্বা হয়ে যাবে, আমি অল্প অল্প করে তোমাদেরকে টপিক আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন, প্রথমে আমরা একটা পাঠ দেখবো সাধু ভাষা। এই দেখো, এই সাধু ভাষা রীতি এইখান থেকে আমরা এমসিকিউ দেখবো। ঠিক আছে, দেখো প্রথমে দেখো, সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য, এটা কিন্তু অনেক জামে দেখতে পাওয়া যায় যে আঞ্চলিক ভাষা, সাধু ভাষা, চলিত ভাষা যেগুলি হোক না কেন, আমাদের এগুলো একটু ট্রাই করতে হবে। তো এখান থেকে প্রশ্ন চলে আসে, আমরা আনসারটা কি হবে? আনসারটা হবে, এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, বি বি নম্বর অপশন। তারপরে দেখো, এখানে দেখো এই ডান পাশে দেখো বি উত্তর স দেওয়া রয়েছে। তারপরে আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি এক নাম্বার যে এমসিকিউটা তোমরা পড়ছো, এই এক নাম্বার এমসিকিউ পড়ছো, তার মধ্যে যতই মুখস্থ করো না কেন তোমাদেরকে বুঝতে হবে। বুঝছো? তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, যদি না বুঝো তাহলে ভুলে যাবা। ঠিক আছে, তোমাদেরকে একে ভালো করে বুঝতে হবে। দেখো, যে সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য হচ্ছে ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে। দেখো, ক্রিয়াপদ মানে কি? একটা কাজ। ক্রিয়াপদ একটা মানে একটি কাজ, মানে একটি কাজমূলক। তারপর হচ্ছে সর্বনাম, যে নামের পরিবর্তে সর্বনাম, নামের পরিবর্তে সর্বনাম, নামের পরিবর্তে কি সর্বনাম। আচ্ছা, তাইলে আমরা দেখতে পারলাম এক নম্বর এমসিকিউ যেটা, সাধু ভাষা ও চলিত ভাষার মধ্যে পার্থক্য হচ্ছে কি ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে। ওকে, তাহলে আমরা একটা এমসিকিউ শিখতে পারলাম। ঠিক আছে, একটু আমরা স্ক্রল করি। তারপরে দেখো আমরা 2 নম্বর এমসিকিউ কি বলছে এখানে, তৎসম শব্দের ব্যবহার কোন ভিত্তিতে বেশি হয়? তৎসম শব্দের ব্যবহার, আচ্ছা আমরা প্রথমে এই উত্তরটা দেখবো না। আমরা উত্তরটা দেখবো না, আমরা কি দেখবো? এই এমসিকিউ 4টা পড়বো। ঠিক আছে, এটা দেখি এখানে কি, এখানে কি রয়েছে, যে তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়। তৎসম শব্দ রীতি কোন রীতিতে বেশি হয়? ঠিক আছে, এখন আমরা দেখবো এখানে সি। এখানে আমাদের উত্তর হচ্ছে কি সি। সি মানে কি আঞ্চলিক ভাষা রীতি। আঞ্চলিক ভাষা রীতি কোনটা? আঞ্চলিক ভাষা রীতি। তাহলে সঠিক উত্তর কি হবে? সি। সঠিক উত্তর হবে সি। সরি, সি এটা না, সরি সরি আমি বলতেছি সরি, সি এটা। সি কি এটা? সি এটা সাধু রীতিতে। সাধু রীতিতে একটি মিস্টেক হয়ে গেছে, এটা সাধু রীতিতে কি হবে? সাধু রীতিতে। ঠিক আছে, সাধু রীতিতে, সাধু রীতিতে। এখন দেখবো 3 নম্বর এমসিকিউ। 3 নম্বর এমসিকিউ, সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? এটা হচ্ছে বেশিরভাগ নাটকের সংলাপে। হ্যাঁ দেখো, সাধু ভাষা এই কোথায় অনুপযোগী, সাধু ভাষা কোথায় অনুপযোগী? তাহলে সহজে আমরা বুঝতে পারি এটা হচ্ছে 4 নম্বর অপশন থেকে দেখো, আনসার হচ্ছে ডি। আনসার হচ্ছে কি, এই দেখো ডি, আনসার হচ্ছে ডি। আমরা এখান থেকে ডি কোন অপশন আছে? অপশন আছে একমাত্র একটা, নাটকের সংলাপে। নাটকের সংলাপে। তারপরে সাধু ভাষার মৌলিক অংশ কয়টি? না সরি, ভাষার মৌলিক অংশ কয়টি? ভাষার মৌলিক অংশ কয়টি? ভাষার মৌলিক অংশ 4টি।
ভাষার মৌলিক অংশ চারটি। এ নাম্বার অপশনও, এই অপশন যদি আমরা দেখি অপশন এ, তাহলে অপশন আমরা পাবো অপশন এ, যে ভাষার মৌলিক অংশ চারটি। ভাষার মৌলিক অংশ কয়টি? চারটি। এখন দেখো সাধু ভাষা, সাধু ভাষা অংশের সঙ্গে অনুষ্কার অনুষ্কার মূর্ধন্য দীর্ঘই একটা স্থলে চলিত ভাষার কোন রূপ বা কোমল রূপ ব্যবহার হয়? উম্ম, এখানে এইখানে উম্মটা ব্যবহার হয়। উম্ময় গ, উম্ময় গ, এখানে উম্ময় গ ব্যবহার হবে। 6 নম্বর অপশন, ভাষার মৌলিক রীতি কোনটি? ভাষার মৌলিক রীতি কোনটি? ভাষার মৌলিক রীতি কোনটি? আমরা অপশন দেখি এখানে বি। এখন অপশন দেখবে এখানে বি। বি রয়েছে কথা বলার রীতি, কথা বলার রীতি, কথা বলার রীতি। এরপরে সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় প্রথম ব্যবহার করেন, রাজা রামমোহন রায়। রামমোহন রায়, রাজা রামমোহন রায়। এই 7টা এমসিকিউ ছিল। এখন আমরা আরো 7টি দেখবো, আরো 7টি দেখবো। ঠিক আছে, 1 নম্বর দেখো, 8 নম্বর, সাধু ও চলিত রীতি অভিন্ন রূপে ব্যবহার হয় সম্বোধন পদ, সম্বোধন পদ। উত্তর দেখো সি, তাহলে সি হচ্ছে এটা সম্বোধন পদ। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহার হয় সম্বন্ধ পদ। উত্তর হচ্ছে সি। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন, কোনটি সাধু রীতির শব্দ? কোনটি সাধু রীতির শব্দ? এখানে দেখো কোনটা, বি, জ্যোৎস্না। জ্যোৎস্না এটা হচ্ছে সাধু রীতির শব্দ। এটা কথায় বুঝতে পারছো। 10 নম্বর প্রশ্নটা আমরা দেখবো। 10 নম্বর প্রশ্ন, নিচের কোন শব্দটি সাধু ভাষার ব্যবহারের উপযোগী? সি, সঠিক উত্তর কি হচ্ছে এখানে? সি, এখানে জুতা হবে কি, জুতো, জুতা, জুতা, জুতা। ঠিক আছে। 11 নম্বর যে প্রশ্ন দেখেন, সাধু চলিত ভাষায় নিম্নের কোনটি রূপ সংযুক্ত হয়? অনুসর্গ, অনুসর্গ। দেখো উত্তর হচ্ছে এ, তাহলে এ হচ্ছে অনুসর্গ। উত্তর হচ্ছে অনুসর্গ। এখন দেখো সাধু রীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না? অব্যয়, অব্যয় পদ দীর্ঘরূপ হয় না। 2 নম্বর হচ্ছে অব্যয়। সাধু রীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না, দীর্ঘরূপ হয় না, তাহলে হচ্ছে অব্যয়। 13 নম্বর এমসিকিউ দেখবো, সরালে এর সাধু রূপ কোনটি? ওটা সাধু রূপ হচ্ছে ডি, ব্যস্ত হলে, ব্যপ্ত হলে। ডি হচ্ছে ব্যপ্ত হলে, ব্যপ্ত হলে। এই অংশের ক্লাস এখন শেষ করে দিব। মুগু শব্দটির আঞ্চলিক রূপে সৃষ্ট পদ্যরূপ হচ্ছে সি, মুদের। উত্তর হচ্ছে সি, মুদের। তারপরে দেখো 15 নম্বর, কোন ভাষা রীতিতে এ প্রশ্ন লেখা হয়েছে? বি, চলিত রীতি। চলিত রীতি এ প্রশ্ন লেখা হয়েছে চলিত রীতি। আচ্ছা, দেখো তোমাদেরকে আমি দেখাই। দেখো প্রত্যেকটা বাংলা ব্যাকরণের প্রত্যেকটা বিষয় থেকে আলাদা আলাদা এমসিকিউ তৈরি করতে, ঠিক আছে? সবাই পাস করবার চেষ্টা করবে ইনশাআল্লাহ।